এই বলে শুভ ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে, সেও শুভকে জড়িয়ে ধরে। এমন সময় সেখানে কিছু বাজে ছেলে চলে আসে, তারা শুভকে টিজ করতে শুরু করে। শুভ রেগে গিয়ে ওই ছেলেগুলোর ওপর চড়াও হয়ে বলে, তোরা কোন সাহসে পারমিশন নেওয়া নিয়ে এখানে এসেছিস? ভালো মানুষের মতো আচরণ করতে পারিস না? লজ্জা করে না? এটা শুনে ওই ছেলেরা হার্ট হয়। তখন তারা গাড়ি থেকে নেমে শুভর সাথে ঝগড়া করতে শুরু করে। তাদের মধ্যে একজন ছিল এক মন্ত্রীর ছেলে, যার নাম ছিল প্রিন্স। সেই ছিল ওই গ্রুপের লিডার। এরপর তারা শুভকে মারতে শুরু করে। উর্বি শুভকে বাঁচানোর চেষ্টা করে। এই ঝামেলার মধ্যে ভুলবশত তার ধাক্কা লেগে প্রিন্স রাস্তার দিকে ছিটকে পড়ে, আর একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে প্রিন্স সেখানেই মারা যায়। এরপর উর্বি আর তার বন্ধুদের থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে উর্বির বাবা মা ছুটে চলে আসেন। সেখানে সেই ভীতু পুলিশ মুকুলের কাছে যান। অনেক অনুরোধের পর উর্বির সাথে কথা বলার পারমিশন পায় তারা, কিন্তু উর্বিকেই মার্ডার কেসে জড়িয়ে পড়ার পর তার বাবা মা হতাশ হয়ে যান। এই অবস্থা দেখে উর্বির বাবা অসুস্থ হয়ে পড়েন। তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। চুপচাপ থানা থেকে তাদের চলে যেতে হয়। প্রিন্সের বাবা যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তি এবং মন্ত্রী, তাই তার ক্ষমতার জোরে শুভকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। দোষটা উর্বির ঘাড়ে চাপিয়ে দিতে বলে। শুভ প্রথমে রাজি হতে চায় না, কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনেন না। বাড়ি ফিরে তারা পরের দিনের অপেক্ষা করে। কেসটি ইনভেস্টিগেশন করার দায়িত্ব মুকুলের ওপর পড়ে। তখন তার ওপর উপরমহল থেকে জোর করে মিথ্যা সাক্ষী নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। মুকুল বাধ্য হয়ে সেই চেষ্টা করে।